নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। এই যে দেখছেন, এ হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অঙ্কুর বঙ্গীয় প্রাথমিক বিদ্যালয়ের ডিব্রুগড়ের। এখানে প্রতিযোগিতা হচ্ছে চতুর্থ আর পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের মাঝে। আর এখানে ছাত্রীরাই বেশি। আমাদের 3 জন ছাত্র, তাদের মধ্যে 2 জন অনুপস্থিত। তো একজন ছাত্র একসাথে ওরা খেলছে মিউজিক্যাল চেয়ার অর্থাৎ গানের দোল। তো এখানে বাচ্চারা বিরাট আনন্দ পায়, কারণ এই খেলাটার মধ্যে একটা আসনের নিয়ে টানাটানি আর গান থাকে। তো বিরাট একটা আনন্দের মুহূর্ত চলে আসে। তো এখানে আপনাদেরকে আমি অন্যান্য আরও ভিডিও করব ভাবছিলাম, কিন্তু এই ভিডিওটাই একটু আকর্ষণীয় ভাবলাম, তার জন্য ভিডিওটাই করলাম। দেখতেই পাচ্ছেন। আর এখানের মধ্যে এই দেখুন, একজন করে আউট হচ্ছে, আর নিরপেক্ষভাবে সেই প্রতিযোগিতা চালানোর চেষ্টা করছি আমি, তার সাথে আমাদের এক বর্তমান শিক্ষয়িত্রী। তো উনি ফেব্রুয়ারি অবধি আছেন, আপনারা সকলে চেনে নিই। তো শ্রীমতী অনিমা দেব। আর আমাদের এই খেলাতে সহযোগিতা করেছিল আমাদের প্রাক্তন ছাত্র কৃষ্ণাঙ্গ দত্ত। আর খেলাটা খুব আকর্ষণীয় ছিল। আর পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা খুব আনন্দ করে এই খেলাতে যোগদান করেছিল, তার সাথে অগ্রভাগ নিয়েছিল, কারণ এরা এবার আমাদের বিদ্যালয় ছেড়ে চলে যাবে। কারণ আমাদের বিদ্যালয়ে প্রাইমারি অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়, তো এখানে ষষ্ঠ শ্রেণী অর্থাৎ 6 পড়তে গেলে অন্য বিদ্যালয়ে যেতে হবে। তো আমাদের তো পিওরলি প্রাইমারি স্কুল। তো এরা খুব ভলেন্টিয়ার ভাবটা আসছিল, ওরা খুব সহযোগিতা করেছিল। যাই হোক বন্ধুরা, আপনারা দেখছেন খেলাটা প্রায় আমি সম্পূর্ণটাই এখানে ভিডিওতে আনার চেষ্টা করেছি। আর কারণ কে আউট হচ্ছে কে আউট হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, সেটা দিয়ে বুঝতে পারছেন যে ভিডিওটা আমি সম্পূর্ণ করার চেষ্টা করেছি। তো খুব কম সময়ের মধ্যে আমাদের খেলাটা শেষ হয়ে গেছে। আর ছাত্রছাত্রীর সংখ্যাও তো জানেনই, বর্তমান শহরাঞ্চলগুলোতে খুবই কম, তাই আমাদের ছাত্রছাত্রীও খুব কম। তো তার মধ্যে 2 জন অনুপস্থিত। তো সেভাবেই আমাদের খেলা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই শেষের দিকটা। আর আমার এই যে ভিডিওটা করছে আমাদের এক ছোট্ট ছাত্রী, এই চতুর্থ শ্রেণী আর পঞ্চম শ্রেণীরা খেলছে, আর ছাত্রছাত্রীরা কিছু ছাত্রছাত্রী দেখছে। কিন্তু এই যে ভিডিওটা আমাকে সহায় করেছে একটা ছোট্ট মেয়ে, আমি আপনাদেরকে দেখাবো। 3য় শ্রেণী পড়া, দেখানোর চেষ্টা করছি। সে হলো আমাদের বিদ্যালয়ের ছাত্রী সায়নী দাস। তো দেখি আপনাদের দেখানোর সুবিধা করছি। এই যে ছোট্ট মেয়েটা তখন যে ভিডিওটা করলো, ও মেয়েটাকে আমি, ওর অতটা জ্ঞান নেই, তথাপি আমাকে বুঝিয়ে দিয়েছিলাম। এই ছোট্ট মেয়েটা, ওর নাম সায়নী দাস, ও 3য় শ্রেণীতে পড়ে। তো এই ভিডিওটা তখন ওই করছিল, তারপরে আমি ক্যামেরাটা নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি এই আমাদের বর্তমান একমাত্র শিক্ষয়িত্রী, যিনি ফেব্রুয়ারি মাসে অবসর গ্রহণ করবেন। আর আমাদের বর্তমান যে প্রধান শিক্ষিকা, উনি অসুস্থ, ছুটি নিয়ে আছেন। তো ওনার অনুপস্থিত মানে বিদ্যালয়ে এখন আমি সেই দায়িত্ব নিয়ে যত সম্ভব চেষ্টা করছি চালিয়ে নিয়ে যাওয়ার। আমি আর আমাদের শিক্ষিকা অনিমাদি। তো কষ্ট মানে যথেষ্ট কষ্ট হচ্ছে, কারণ প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী কম থাকলেও ক্লাস অনুযায়ী শিক্ষক, সেটা একটা ডিমান্ড আগেও ছিল, এখনও আছে। আমি সেই ডিমান্ডটার পক্ষপাতী, কারণ ক্লাসগুলো তো ক্লাসই না, সেখানে তো ক্লাসগুলো ভালো করেই করতে হয়। তো কিন্তু আমাদের এই 2 জন শিক্ষক ভীষণ কষ্ট হচ্ছে। আর একজন চলে যাবে ফেব্রুয়ারি মাসে, তারপর আমি একা হয়ে যাব। তারপর কী হবে জানি না। তো হয়তো সরকার বা আমাদের প্রশাসন, আমাদের ডিপার্টমেন্ট ব্যাপারটা দেখবে। খুব আশাবাদী, খুব তাড়াতাড়ি দেখলে তাড়াতাড়ি ভালো স্কুলটার মানে ভবিষ্যতের জন্য। যাই হোক, আমি আর জটিলতাতে যাচ্ছি না। তো এই হলো আমাদের শেষের দিকটা ভিডিওটার। তো আপনারা হয়তো এনজয় করলেন। দিদিমণিকে বললাম, দিদিমণি আপনার একটু হাতটা দেখান। দিদিমণি হাতটা দেখাচ্ছে। তো কারণ দিদিমণিও শেষের এই 1 মাস 2 মাস আছে, তো 1 মাসই আছে হাতে,
ফেব্রুয়ারিতে। তো উনি কষ্ট হচ্ছে, ওনার ক্লাসও নিতে হচ্ছে, কখনো কখনো আমার প্রশিক্ষণ থাকে, অর্থাৎ ট্রেনিং থাকে। এই বাচ্চারা এনজয় করছে। তো সেভাবেই এখানে আমি ভিডিওটা শেষ করছি। তো আপনারা বাবার কাছে প্রার্থনা করবেন যেন বিদ্যালয়টা ভালো থাকে, স্কুলটা মানে বিদ্যালয়টা যেন ভবিষ্যৎটা ভালো হয়, বিদ্যালয়টা যেন বেঁচে থাকে। ছাত্রছাত্রী অনেক কমে গেছে, তাই মানে আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সকলেই প্রার্থনা করুন, ছাত্রছাত্রীর মঙ্গল প্রার্থনা করুন, তার সাথে বিদ্যালয়ের মঙ্গল প্রার্থনা করুন, ভবিষ্যতে যেন বিদ্যালয় থাকে। আর আপনাদের সহযোগিতা আমি যেন সকলে সবসময় পাই। যাই হোক, এখানে উইনার হয়ে গেছে দেখতে পেলাম। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।